এই দেখো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আমি হাতে এঁটো বাসন নিয়ে। এবার আমি তাড়াতাড়ি করে ঝটাপট বাসনগুলো মাজছি, কেননা বড়মশাই যেহেতু খেয়ে কাজে যাবে, এই যতটা তাড়াতাড়ি পাচ্ছি আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা না খেয়ে কাজে গেলে খুবই একটা খারাপ লাগে নিজের কাছেই। তো তাই আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রান্নাঘরটা। এই দেখো বন্ধুরা, সকাল সকাল দুষ্টু মেয়ের কাণ্ড দেখবা। এ দুষ্টু, উঠবি না ঘুম দিয়ে? কেন? ওঠ, অনেকটা সকাল হয়ে গেছে। উঠে পড়ো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। তো এখন বাজে সকাল 7টা, 7:30 বাজতে চলে, 7:30 বাজেনি, 7:20 মতন হবে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো কাজকর্ম এখনও কিছুই হয়নি, জাস্ট ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে একটু চোখে মুখে জল দিলাম, আর ঠাকুরতলাটা একটু ধোয়ানো হয়েছে, ব্যাস। এছাড়া এখনও কোনো কাজ হয়নি, কোনো কাজ না। এখনও বাসি ঘর, বাসি বিছনা, ওই যে মেয়ে তো এখনও ঘুম থেকেই ওঠেনি। তো এই হলো গিয়ে কথা। তো এবার মেয়েকে তুলবো, কাজকর্মে একটু একটু করে হাত দেবো। তো চলো আস্তে আস্তে কাজগুলো করা যাক, আর না অনেকটা বেলা হয়ে যাবে। এই দেখো, এদিকে আমি পুরো রোদ দেখে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচে দিয়েছি, কেচে দিয়ে একদম রোদ দেখে মেলে দিয়েছি। তারপরে না জানি আমার কি সর্বনাশটা হলো জানো। এই রোদের খানিকটা পরেই যে কি বৃষ্টি হঠাৎ করে আসলো, কোথা দিয়ে আসলো ভগবান ঈশ্বর জানে। হঠাৎ করে মেঘলা আকাশ দিয়ে আর বৃষ্টি, আর এত সুন্দর ঝকমকা রোদ দেখে আমি যত জামা কাপড় ছিল সমস্ত কিছু বার করে একদম কাচা শুরু করেছিলাম। আর এই দেখো বন্ধুরা, এদিকে শ্বশুরমশাই জাল পেতেছিল বিলে গিয়ে, এই যে মাছ ধরে এনেছে। এই যে এই মাছ, আর এই চুনো মাছে নুন মাখিয়ে রেখেছি, তাহলে ধুতে সুবিধা হবে। আর এই যে এই মাছ। আর এই দেখো, এদিকে এবার আমি চলে আসলাম মাছের মশলা করতে। আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে চুনো মাছটা করবো আলু দিয়ে। আর হচ্ছে হলো গিয়ে সর্ষা বাটা, আদা বাটা, জিরে বাটা আর একটু বেশ করে ঝাল দিয়ে করবো হলো গিয়ে ওই বড়ো মাছগুলো। তো চলো মশলাটা করে নিই। মশলা টশলা করে ধুয়ে নিয়ে আমি চলে গেছিলাম বন্ধুরা স্নান করতে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর যদি ভাবলাম যে রান্না টান্না করে একবারে স্নান করি, তো আরও অনেক বেলা হয়ে যাবে। চানটা করে নিলে এদিকে আমার স্নানের ঝামেলাটা মিটে যাবে। তার জন্য স্নানটা করে এসে আমি এবার চলে গিয়ে রান্নাটা বসাবো। ওইদিকে আমার সবজি টবজি কাটা, মশলা করা, ওগুলো তো সব কিছু হয়ে গেছে। এবার শুধু পুজোটা দেবো, দিয়ে নিয়ে রান্নাটা করার ব্যাপার না। তো চলো পুজোটা দিয়ে নিই। তো এরকম বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর ধূপটা এখানে রাখলাম, কারণ এটার উপরে বাতাসা রেখেছি। এখানে যদি বাতাসা রাখি কোটোর মধ্যে, তবুও পিঁপড়া এত হয় কি বলবো। এই দেখো, তাও পিঁপড়া চলে আসছে, এই যে দেখেছো গন্ধে গন্ধে। ওই জন্য ধূপটা এখানে দিলাম। তো এই দেখো, আমি তেলটা গরম করে নিচ্ছি। এবার মাছটা ভেজে নেব। মাছটায় আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু অনেকটা সকালে ধরেছিল, তাই আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। এবার শুধু ভাজার জন্য। তো ওই যে তেল গরম হয়ে গেছে পুরো কটমটা করে, মাছটা তেলে ছেড়ে দিলাম আর কি। আর এই দেখো, এদিকে আমি রান্না বসিয়েছিলাম, আর এদিকে মেয়েকে বলেছি তুই পড়, আমি আসছি। রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের পড়াও দেখছি, আর এদিকে মেয়ে হাতের লেখা করছিল, আর ওইদিকে আমি রান্নাও করছিলাম। তো এই দেখো বন্ধুরা, আজকে বিকেলবেলা বরমশাই কাছ থেকে এনেছিল ড্রাগন ফল। তো সন্ধ্যাবেলা এখন ড্রাগন ফল খাবো। তো দেখি খেয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয়, কেমন লাগে। অনেকদিন আগে খেয়েছিলাম, আমার সেরকম একটা ভালো লাগেনি। তো এটা খেয়ে দেখি কেমন লাগছে, তারপর তোমাদেরকে জানাবো, ঠিক আছে। লাল ড্রাগনটাই ভালো লাগে, তাই লাল ড্রাগনটাই আনতে বলেছিলাম, তাই লাল ড্রাগনটাই এনেছে। তো চলো খেয়ে নিই, তারপর জানাচ্ছি। এই দেখো, আমাদের সুস্মিতা ঘোষ বসেছে ড্রাগন ফল কাটতে। ওকে দিয়েছি ড্রাগন ফল কাটতে, বুঝলে। আমি বলছি তুই কাট একটু, তোরও তো শিখতে হবে, শ্বশুরবাড়ি যাবি তাই না বল, ওর জন্য। তো লালটাই দেখো। চলো খেয়ে তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, ড্রাগন ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাটি করে নিয়ে বসে পড়েছি। এবার অপেক্ষা খেয়ে তোমাদেরকে জানানোর জন্য। চলো খেয়ে বলা যাক। এরকম একটা ভালো না, আমি কখনো ভালো খাই না ড্রাগন ফল। তবুও মিষ্টি মোটামুটি ভালো আছে। আমি এখান থেকে আর 1-2 পিস খাবো, খেয়ে নিয়ে আর খাবো না। শ্বশুরকে আর তিশাকে দিয়ে দেবো। যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখি। তো বন্ধুরা, তোমাদেরকে সকলকে বলে দিলাম আমার ড্রাগনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো না লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, সবটাই জানিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে না লেগেছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। পাশে আছি তোমাদের সকলের, পাশে থেকেও সাপোর্ট করো। অবশ্যই আমার দিক থেকে একদম ফুল সাপোর্ট পাবে। একটু ভালোবাসা দিও, মনে সাহস দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার মনে সাহস বাড়াবে, ঠিক আছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে। টাটা।